কৃষক বন্ধু খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের শুরু হলো টাকা দেওয়ার প্রক্রিয়া। প্রত্যেক কৃষকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়েছে। ডিডিএ অ্যাপ্রুভ, ডিডিএ আপলোড। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার স্ট্যাটাস যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। যদি আপনার ডিডিএ অ্যাপ্রুভ, ডিডিএ আপলোড হওয়ার পরেও টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, কৃষকের অ্যাকাউন্টে সোজা কিন্তু এই 10,000 টাকা ঢুকে যায় প্রত্যেক বছর। আপনারা হয়তো সকলেই জানেন যে 6 মাস অন্তর অন্তর কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি দেওয়া হয়। তো এটা মে মাস চলছে, আগামী জুন মাসেই কিন্তু আপনারা আবার এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো আপনারা কিন্তু এই 10,000 টাকা অ্যাকাউন্টে পাবেন না, 5,000 টাকা পাবেন, আবার 5,000 টাকা কিন্তু পরবর্তী কিস্তি হিসাবে টোটাল কিন্তু 10,000 টাকা পাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, যারা আবেদন করতে চান, যারা অলরেডি টাকা পাচ্ছেন, তাদের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে বা এইসব স্ট্যাটাসগুলো থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না, বা এই স্ট্যাটাসগুলো থাকলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। তো কোন স্ট্যাটাসের কী মানে বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অনেকের স্ট্যাটাস এমন থাকবে যে অ্যাকাউন্ট ইনভ্যালিড, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের থাকবে ফার্মার ডিলেটেড, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই যে কোন স্ট্যাটাসের কি মানে, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখে নেব যে কোন স্ট্যাটাসের কি মানে, কোন স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না। তো চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেই। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে 1, 2, 3, 4 করে কিন্তু আমি 7টা স্ট্যাটাস আপনাদের সামনে এক্সপ্লেন করবো। তো আপনারা A to Z ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু যে স্ট্যাটাসটাই আপনার থাকুক না কেন সেটার মানে কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রথমে যেটা আমি রেখেছি এডিএ আপলোডেড। এডিএ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। এটা যদি আপনার স্ট্যাটাসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কৃষি দপ্তর থেকে আপনার যে তথ্য ডিডিএ এর কাছে কিন্তু আপলোড অথবা পাঠিয়ে দিয়েছে। তারপরে স্টেপ কি থাকবে, ডিডিএ অ্যাপ্রুভ। যাদের ডিডিএ অ্যাপ্রুভ শো করছে তাদের বুঝতে হবে ডিডিএ এর ফুল ফর্ম হচ্ছে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার। যদি এই স্ট্যাটাসটা আপনার থাকে তাহলে দেখুন আপনার তথ্য ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিয়েছে। এবার এই যে যখনই এডিএ কিন্তু আপলোড করেছে আপনার তথ্য, তখন ডিডিএ ধরুন ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিয়েছে। এবার ডিডিএ কিন্তু ভেরিফাই করে অ্যাপ্রুভ নাও করতে পারে, অ্যাপ্রুভ না করে কি করতে পারে, দেখুন রিভার্ট করতে পারে। ডিডিএ রিভার্ট, ডিডিএ রিভার্ট মানে কি, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার আপনার যে তথ্য সেটা পুনরায় এডিএ এর কাছে পাঠিয়ে দিয়েছে সংশোধনের জন্য। অর্থাৎ যখনই এই যে এডিএ আপলোড করেছে আপনার তথ্য, ডিডিএ ভেরিফাই করে দেখলো, যদি অ্যাপ্রুভ হলো তাহলে তো অ্যাপ্রুভ করে দিল ডিডিএ অ্যাপ্রুভ, আর যদি অ্যাপ্রুভ না হলো কোনো প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু ডিডি আবার রিভার্ট করে আপনার কাছেই পাঠিয়ে দিবে, অর্থাৎ এডিএ এর কাছে পাঠিয়ে দিবে যে আপনার কিন্তু প্রবলেম রয়েছে, এই প্রবলেমটা সলিউশন করে পাঠাতে হবে। তখন আবার কি হবে, এডিএ থেকে আপনাকে ফোন করবে, বা আপনি কিন্তু যখন হবে না তখন নিজেই যাবেন যে গিয়ে আমারটা কেন হচ্ছে না, তখন কিন্তু আপনাকে বলবে এই জিনিসগুলো দিন। যখন আপনারটা আবার সংশোধন করে আবার ডিডি এর কাছে পাঠাবে, তখন ডিডি আবার ভেরিফাই করে দেখবে, যদি ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে, না হলে কিন্তু আবার রিভার্ট করে পাঠিয়ে দেবে। তারপরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড। এই যে স্ট্যাটাস এটা যাদের শো করবে তাদের কিন্তু বুঝতে হবে এটি একদম টাকা পাবার শেষ ধাপ, অর্থাৎ এবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিড রয়েছে, কোনো রকম কোনো অ্যাকাউন্টে প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এটা চলে আসবে। তো 1, 2, 3 করে এই 4টা গেল, আমি এবার 5 নাম্বার থেকে আপনাদের আবার দেখাই। তো দেখুন এখানে আবার অ্যাকাউন্ট ইনভ্যালিডও থাকতে পারে। ধরুন আপনার ডিডিএ অ্যাপ্রুভ করে দিল, করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিডেশন হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার মতো অবস্থায় রয়েছে কিনা আপনার অ্যাকাউন্টটা সেটা কিন্তু যাচাই করা হবে। তো দেখুন এখানে আমি কি বলেছি, আপনার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, আপনাকে কৃষি দপ্তরে গিয়ে ঠিক করতে হবে। যদি আপনার এটা শো করে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড, ইনভ্যালিড মানে আপনার কোনো প্রবলেম রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, যার কারণে কিন্তু অ্যাকাউন্টটা ভ্যালিড হতে পারেনি, সেক্ষেত্রে আপনাকে আপনার যে আধার কার্ড আর ভোটার কার্ড আর ব্যাংকের বই, এই 3টা নিয়ে কিন্তু অরিজিনাল নিয়ে কিন্তু আপনাকে এডিও অফিসে যেতে হবে, আপনার যে কৃষি দপ্তর, সেখানে গেলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভ্যালিড করে দেওয়া হবে। তারপরে যে স্টেপ রয়েছে ট্রানজ্যাকশন সাকসেস, অর্থাৎ যাদের এটা শো করবে ট্রানজ্যাকশন সাকসেস, তাদের এটা বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, এবার আপনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেন। এবার এখানে অনেকেরই আবার কোশ্চিন হবে
যে ট্রানজ্যাকশন সাকসেস আমার শো করছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো ধরুন আপনি আগে থেকে কৃষি দপ্তরের থেকে অর্থাৎ আপনি আগে থেকে কৃষক বন্ধুর টাকা পান, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যাটাসটা এটা শো করতে পারে যে ট্রানজ্যাকশন সাকসেস, অর্থাৎ এর আগের কিস্তি যারা পেয়েছেন তাদের কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস এটাই এখনো থাকবে। আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ আস্তে আস্তে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, এভাবে কিন্তু আসা শুরু করবে। তো যাদের এখনো ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে তারা একটু ওয়েট করবেন, আপনাদের স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন হবে। 7 নম্বরে যেটা রয়েছে ট্রানজ্যাকশন ফেল্ড, অর্থাৎ যদি আপনার স্ট্যাটাসে আপনি দেখেন যে ট্রানজ্যাকশন ফেল্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি বুঝতে হবে, দেখুন এখানে আমি বলে দিয়েছি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারেনি, কোনো সমস্যার জন্য ফেল হয়েছে, আপনি কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। অর্থাৎ যদি আপনার ট্রানজ্যাকশন ফেল হয়, সেটা কোনো কারণবশত হতে পারে, অনেকগুলো কারণ রয়েছে, তো কোনটার জন্য আপনার হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না। যদি আপনি এডিও অফিসে যান আপনার তথ্য নিয়ে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের বই, তখন কিন্তু আপনাকে বলে দেওয়া হবে আপনার এই কারণে ট্রানজ্যাকশনটা ফেল হয়েছিল, এখন আপনি এই ডকুমেন্টসগুলো দিন, তখন কিন্তু তারা ঠিক করে দিবে, তারপরে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা আবার সাকসেসফুল হবে। তো আপনারা বুঝতে পারলেন এই যে এতগুলো আমি আপনাদের স্ট্যাটাস দেখালাম, তো আপনাদের যে কোনো একটা দেখালে আপনারা কি বুঝবেন, এখন হয়তো আপনাদের আর এত মনে কনফিউশন থাকবে না, কারণ আমি অনেক কমেন্ট দেখেছি দাদা এডিএ আপলোডেড মানে কি, অ্যাকাউন্ট ভ্যালিড মানে কি, অনেকের আবার ট্রানজ্যাকশন সাকসেস, এই যে কোশ্চেনগুলো ছিল। যাই হোক, কারণ আমি ভাবলাম যে পরপর যতগুলো স্ট্যাটাস আমার মনে পড়ছে ততগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু অনেকের অ্যাপ্রুভের জায়গায় আবার রিজেক্টও থাকতে পারে, অর্থাৎ স্ট্যাটাস যেখানে শো করে সেখানে কিন্তু অ্যাপ্রুভ না থেকে রিজেক্টও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকেও এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশন সেটা আপনার কাছে পৌঁছে যাবে, সেটা থেকে কিন্তু আপনি ভিডিও দেখে আপনার যে সমস্যা সেটা কিন্তু সমাধান করতে পারেন। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করবো। ধন্যবাদ।